তালের যত রকম পিঠে রয়েছে সব থেকে সেরার রেসিপি হলো এই পিঠেটা। রাতে রাতে বন্ধুরা, পাকা তাল দিয়ে আজ একটা দারুণ সুন্দর পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা দু একটি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। আর এই রেসিপিটি খেতে এতটা সুন্দর হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের এই পিঠেগুলো। আজকের আমি এই পিঠেগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। পাকা তালের এই রেসিপিটির জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। এখন তালটা ছড়ে নেব। তালটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। তালটা একটু আঘাত দিলেই খুব ভালোভাবে তিনটে আঁটি আলাদা হয়ে যাবে। এখন এই ওপরের খোসাগুলো তুলে নেব। খুব ভালোভাবে তালের ওপরে থাকা কালো ছিবড়েগুলো তুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তালের থেকে তালের পাল্পটা বের করে নেব। তাই এখানে একটা বড় পাত্রের মধ্যে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মধ্যে তালটাকে এইভাবে ঘষা দিয়ে তালের পাল্পটা বের করে নেব। কত সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যাচ্ছে দেখুন। এইভাবে সবকটা আঁচি থেকে আমি তালের পাল্প বের করে নেব। তাল থেকে তালের পাল্পটা বের করে নিয়েছি। এখন এই তালের পাল্পটা ছেঁকে নেব। তবে সব তালের পাল্পটা ছাঁকবো না। আজকের রেসিপিটির জন্য যতটা তালের পাল্প দরকার ততটাই ছেঁকে নেব, বাকিটা রেখে দেব, পরে ছেঁকে নেব অন্য কোনো রেসিপির জন্য। আর অবশ্যই করে কিন্তু তালের যে কোনোই রেসিপি বানান না কেন, তালটা ছড়ে নেওয়ার পর একটা ছাঁকুনিতে বা কোনো নেট টাইপের কোনো জিনিসে তালের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। যতটুকু তালের পাল্প প্রয়োজন ততটা খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে এক সাইডে রেখে দিলাম। এরপর এই রেসিপিটির জন্য কিছুটা নারকেলের কুড়োর দরকার। নারকেল কুড়োর প্রয়োজন, তাই প্রয়োজন মতো নারকেলটাকে কুড়ো নিচ্ছি। খুব একটা বেশি লাগবে না, 4 থেকে 5 চামচ কুড়ানো নারকেল হলেই হয়ে যাবে। পিঠে বানানোর জন্য এখানে তাল আর নারকেলটা তো রেডি করে নিয়েছি। এখন চলুন পিঠেটা বানিয়ে নিই। এই বাটি মেপে উপকরণগুলো নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি এই বাটি মেপে 1 বাটি তালের পাল্প। অবশ্যই কিন্তু বন্ধুরা কাপ নাইলে বাটি মেপে সমস্ত উপকরণ নিয়ে নেবেন, তাহলে পিঠে বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এখন গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এই 1 বাটি তালের পাল্প দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তালের পাল্পটা একটু জাল করে নেব। তালের পাল্পটা খুব সুন্দরভাবে পাক করে নিয়েছি। দেখবেন বন্ধুরা, বাজার থেকে যখন আমরা তাল কিনি সেই তাল কোনো তাল দেখবেন তেতো পড়ে। যদি আপনারা পিঠে বানানোর আগে তালের পাল্পটা একটু পাক করে নেন, সেক্ষেত্রে কিন্তু তালটা আর তেতো লাগবে না। পিঠে বানানোর পর খেতে আর তেতো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল। কোড়ানো নারকেলটা দিয়ে তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে তালের পাল্প নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে মিডিয়াম আঁচে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটিয়ে নেব। দুধটা দিয়ে দেওয়ার পর দুধটা একটু ফুটিয়ে নিয়েছি। এখন ওই বাটি মেপেই নিয়েছি 1 বাটির একটু কম সুজি। এখন গ্যাসের আঁচটা একদমই লো করে দিয়েছি।
অল্প অল্প সুজি দেব আর তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সুজির এই ডোটাকে জাল করে নিয়েছি। এখন দেখুন সুজিটা কত সুন্দরভাবে একটা ডো হয়ে গেছে আর কড়া থেকে কত সুন্দরভাবে উঠে গেছে। এখন সুজির এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর একটু চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সুজির ডোটা ততক্ষণে ঠান্ডা হোক, এদিকে একটা চিনির সিরা বানিয়ে নিতে হবে। তাই দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ মুখ ফাটিয়ে। এখন চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে চিনির সিরাটা রেডি করে নেব। এখানে চিনির সিরাটা কোনো রকমভাবে মোটা চিনির সিরা হবে না, পাতলা, একদমই পাতলা চিনির সিরা হবে। তাই চিনিটা জাস্ট ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দিতে হবে। চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর চিনির সিরাটা ফুটেও গেছে। এখন গ্যাসটা অফ করে চিনির সিরাটা নামিয়ে নেব। চিনির সিরাটা নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে চিনির সিরাটা একটু গরম থাকে। সুজির ডোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে একটু সাদা তেল মেখে সুজির ডোটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে করে খুব ভালোভাবে সুজির এই ডোটা মসৃণ হয়ে যায়। সুজির এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণভাবে মেখে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প একটু নিয়ে প্রথমে গোল করে নেব, তারপরে এই লম্বা আকারে করে নেব। ঠিক যেমন চুষি পিঠে বানাই সেইভাবে পিঠেগুলো আজকে বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নিচ্ছি। একইভাবে সবকটা পিঠে আমি রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাই এদিকে আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তেলের মধ্যে পিঠেগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে পিঠেগুলো ভেজে নিতে হবে। তাই গ্যাসটা আমি মিডিয়াম করে দিলাম। আর একেবারে অনেকগুলো একসাথে পিঠে দিয়ে ভাজা যাবে না, তাই অল্প অল্প পিঠে দিয়ে ভেজে নিতে হবে। পিঠেগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তবে মিডিয়াম আঁচে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, একদমই কম সময়ের মধ্যে পিঠেগুলো কিন্তু লাল হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। পিঠেগুলো তেলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার পর এদিকে যে চিনির সিরাটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। গরম অবস্থাতেই পিঠেগুলো চিনির সিরার মধ্যে দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। বাকি যে পিঠেগুলো রয়েছে একইভাবে ভেজে নেব। খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন 8টা থেকে 10টার মধ্যে আমি চুষি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজছি। বেশি চুষি দিয়ে যদি ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু চুষিগুলো ভেঙে যেতে পারে। তেলটা ঝরিয়ে আবারও কিন্তু গরম অবস্থাতে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একই পদ্ধতিতে আমি সবকটা পিঠে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরার মধ্যে পিঠেগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে খুব ভালোভাবে চিনি শিরাগুলো পিঠের মধ্যে চলে যায়। তালের এই পিঠেগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিতে কতটা সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? তালের যত রকম পিঠে রয়েছে সব থেকে সেরার রেসিপি হলো এই পিঠেটা। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, এতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে। কত সুন্দর রসে ভরা। তালের কোনো রেসিপি আপনারা বানান আর না বানান অবশ্যই করে কিন্তু বন্ধুরা একবার হলেও বাড়িতে তালের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন।
তাহলে বন্ধুরা আজকের এই তালের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।